বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে এবং বলা হচ্ছে বৃত্তটি 1,1 বিন্দুগামী। বৃত্তের কেন্দ্র একটা নির্দিষ্ট রেখার উপর অবস্থিত হলে সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি বৃত্তের কেন্দ্র যদি ধরে নেই সাপোজ h, k, সেন্টার যদি h, k হয় এবং বৃত্তের ব্যাসার্ধ যদি r এর r হয়, তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন জানি x minus h equals to r square, এবং r এর মান এখানে দেওয়া আছে হাফ ইন্টু বা 10√2/2, সো √10/2 স্কোয়ার, এটা করলে উপরে আসে 10, নিচে হচ্ছে 2, এবং আমরা যদি আর আর গুণ করে দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের আসবে এই দুইটা এবার শেষে গুণ হয়ে যাবে অ্যান্ড 10টা একা থাকবে। সো আমাদের এখানে থাকতেছে, বা তুমি যেটা করতে পারো 2কে 5 দিয়ে কাটলে আমাদের এটা হয়ে যায়, আচ্ছা এটা তো 4 হবে, রাইট? নিচে যেহেতু 2 আছে, 2 স্কোয়ার করলে তো 4 হয়, এটা 4 হবে, অ্যান্ড 4কে 10 দিয়ে কাটলে আমাদের অ্যান্সার হবে 5/2, এবং এরপর এটাকে এই পাশে পুরোটা দিয়ে গুণ করবো আর এখানে 5 একা থাকবে, সো এটা হয়ে যাবে 2 ইন্টু x স্কোয়ার 2hx h স্কোয়ার y স্কোয়ার 2ky k স্কোয়ার ইকুয়াল টু 5। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি আপাতত। যেহেতু বৃত্তর কেন্দ্র y ইকুয়াল টু 3x - 7 রেখার উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারি h, k দিয়ে রেখাটা সিদ্ধ হবে। ঠিক আছে, যেহেতু কেন্দ্র 7 রেখার উপর অবস্থিত, সেহেতু সুতরাং আমি যদি এখানে h এবং k এর মান বসাই, তাহলে x এর মান হচ্ছে h, y এর মান হচ্ছে k, সো আমরা বলতে পারি k ইকুয়াল টু 3h - 7। এদিকে 2 নম্বর ইকুয়েশন দিই। এখন যেহেতু আবার বৃত্তটা 1,1 বিন্দুগামী, তাহলে আমরা এই পুরো ইকুয়েশনটাকে 1,1 দিয়ে সিদ্ধ করতে পারি, h এবং k এর মান আসবে। তাহলে যেহেতু এক বৃত্তটি 1,1 বিন্দুগামী, সুতরাং আমরা যদি এটাকে সিদ্ধ করে ফেলি তাহলে আমরা বলতে পারি 2 ইন্টু 1 মাইনাস 2h প্লাস 1, এখানে আমাদের x এর মানও 1, y এর মানও 1, সো তুমি এখানে জাস্ট 1 মাইনাস h দিয়ে চিন্তা করলে হয়তো, বড় করে করলেও কেউ কিছু মানা করবে না। তুমি এই 2 নম্বর বা 1 নম্বর ইকুয়েশনটাকে সিদ্ধ করো h এবং k দিয়ে, প্লাস 1 স্কোয়ার, আমরা শুধু x এবং y এর মান বসাবো, তাহলে আমাদের এখানে 1 মাইনাস 2h প্লাস h স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k প্লাস k স্কোয়ার ইকুয়াল টু 5। এখন আমরা 2 নম্বর থেকে k এর মানটা 3h - 7 দিয়ে রিপ্লেস করে দিতে পারি, এখানে যেখানে k আছে রিপ্লেস করে দিলে কি হবে, তোমার সবগুলো মান শুধু h এ থাকবে, h এ চলে আসবে, তখন h কে সলভ করলেই সলিউশন। তাহলে আমরা বলতে পারি k এর মানটা যদি বসাইও দিই আমরা 2 ইন্টু, আচ্ছা এই 1 এবং এই 1 যোগ হয়ে আমাদের হয়ে যাবে 2h h স্কোয়ার 2 মাইনাস 2h প্লাস h স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু k, k এর জায়গায় বসায় দাও 3h - 7, বা হ্যাঁ আচ্ছা একটু বড় হলে সমস্যা নেই, মাইনাস 2 ইন্টু k এর মান হচ্ছে 3h - 7 প্লাস 3h - 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে আমাদের গুণ করে দিতে পারি আমরা, 2 দিয়ে 2কে গুণ করে দিই 4,
মাইনাস 4h প্লাস 2h স্কোয়ার মাইনাস আমাদের 2 দুগুণে 4, সো মাইনাস 4 ইন্টু 3h মাইনাস 7, সো 3 4 12 কত আসে, বা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, রাইট? সো মাইনাস 12h, 7 এবং 2, 7 দুগুণে 14, মাইনাস এবং মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 14, 14 দুগুণে 28 প্লাস 28 প্লাস আমাদের এখানে কত আসবে 3h এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সো 3h কে স্কোয়ার করলে 9h স্কোয়ার, যার সাথে বাইরের 2 গুণ হবে 18 প্লাস 18h স্কোয়ার, 2ab 2 ইন্টু 3h ইন্টু 7, তার মানে 3 7 21 বলতে পারো, 21 দুগুণে 42, আর 42 দুগুণে 42, বাইরে আছে 2, 42 দুগুণে 84, সো মাইনাস 84h, এখানে আছে 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 49কে 2 দিয়ে গুণ করলে 98 প্লাস 98 ইকুয়াল টু 5, এবং এখানে আমরা যদি সলভ করার চেষ্টা করি, ইকুয়েশনটা সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে 2h স্কোয়ার 18h স্কোয়ার, এখানে আসবে হচ্ছে 20h স্কোয়ার, তারপর এখানে আমাদের কত হয়েছে 84, 84h মাইনাস 12h মাইনাস 4h, মাইনাস 12 আর মিলে হচ্ছে মাইনাস 16, তার মাইনাস 100h, তারপর আমাদের কত আছে 98, 28, 4 আর 5, সবগুলোকে যোগ করলে চলে আসে 125। এখন তুমি ক্যালকুলেটরের সমাধান করো, ক্যালকুলেটরের সমাধান করে h এর মান পেয়ে যাবা 5/2। তাহলে সলভিং তুমি h এর মান পেয়ে যাচ্ছ 5/2, আর h এর মান যদি 5/2 পেয়ে যাও, দেন 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি k এর মানটা পেয়ে যাবে, k এর মান হচ্ছে 3 ইন্টু 5/2 মাইনাস 7, সো এটা কত আসে, 2 লসাগু করলে 3 5 15, তো সো 15 মাইনাস 7 দুগুণে 14, সো k এর মান চলে আসে আমাদের 1/2 চলে আসে, সো k এর মান আসে হাফ। k এর মান চলে আসলে আমাদের তো বৃত্তের ইকুয়েশন হয়ে গেছে। তাহলে আমরা এখানে h এর মানও জানি, k এর মানও জানি, আর r স্কোয়ারের মান তো হচ্ছে 5/2, একবারে বসায় দেওয়া যায়। সুতরাং নির্ণয় ইকুয়েশন, নির্ণয় সমীকরণ 2 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করো, ইটস আপ টু ইউ, তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে করে ফেলবা। x এর মান জানো, hx এর মান চাইলে এখানে বসায় দিতে পারি সহজের জন্য, তো বাইরে আসবে 2, ভেতরে x স্কোয়ার, h এর মান হচ্ছে 5/2, সো এখানে মাইনাস 2 ইন্টু 5/2 ইন্টু x, এই 2 কাটা, থাকে শুধু মাইনাস 5x, প্লাস h স্কোয়ার 25/4 প্লাস y স্কোয়ার মাইনাস 2ky আছে, সো 2 ইন্টু k এর মান হচ্ছে হাফ ইন্টু y, সো থাকতেছে কত মাইনাস y প্লাস k স্কোয়ার মান হচ্ছে 1/4 ইকুয়াল টু 5। এখন তুমি যদি লসাগু করে কাটাকাটি করার চেষ্টা করো, ধর এটাকে লসাগু করি, এখানে 4 আছে যেহেতু, সো 4 দিয়ে লসাগু করলে একটা যেটা করা যায় সেটা হচ্ছে এই 2 কাটাকাটি চলে যায়, মানে এই 2 দিয়ে 4কে কাটা যায় চাইলে, তাহলে এই 2কে 4 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকবে 2, সেই 2 আবার এদিকে গুণ হয়ে 10 হয়ে যাবে, ওকে 10। আর বাকি ক্যালকুলেশন তুমি তোমার নিজের মতো করতে পারো। এখানে হয়ে যাবে কত, এখানে আসলে ছিল আমরা 4 দিয়ে যদি করার চেষ্টা করি, এখানে আমরা চলে আসবে 4x স্কোয়ার,
তারপর কত আসছে, এটা হচ্ছে -20x, রাইট? আমরা তো লসাগু করতেছি, সো 2 রেখে দাও, বা 2 দিয়ে লসাগু করলে কাটাকাটি করার চেষ্টা করলে, আমাদের তো জায়গা নাই, বাট জায়গা যদি করার চেষ্টা করি, একটু ছোট করে দিই, দাঁড়াও, জায়গা করার চেষ্টা করি, আচ্ছা একটু ছোট করে দিলাম। এখন আমরা এখানে ক্যালকুলেশনটা লিখে ফেলি। সো আমাদের যেটা আসবে, 4 লসাগু করতেছি, বাইরে 2 আছে এবং ভেতরে হবে 4x² মাইনাস 4 5 20 প্লাস 25 4y² মাইনাস 4y প্লাস 1 ইকুয়াল টু 5। সো 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, 2 হচ্ছে এপাশে 5-এর সাথে গুণ হয় 10 হয়, মাইনাস চলে আসে, আর এপাশে থাকে কত, 4x² 20, 25 আর 1 হচ্ছে 26, 26-এর থেকে 10 বিয়োগ যাবে, সো থাকবে 16, 16কে তুমি চাইলে 4 দিয়ে ভাগ করতে পারো। সো 4 দিয়ে যদি ভাগ করি, আমার এখানে থাকে আলটিমেটলি x², আর এখানে y² আছে, আমি তো 4 দিয়ে ভাগ করবো, সো এটা হয়ে যাবে +y²। এখানে আছে 20x, 20xকে আমি 4 দিয়ে ভাগ করবো, সো 4 5 20 মাইনাস 5x, এখানে আছে -4y, 4 দিয়ে ভাগ করবো, সো আমাদের এটা হয়ে যাবে -y, আর 25 আর 1 26, আর এই 5 আর 2 পাশে গুণ করলে 10, 26 থেকে 10 বিয়োগ করলে থাকে 16, 16কে 4 দিয়ে ভাগ করবো, থাকবে 4, সো এ পাশে থাকবে -4 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। তুমি চাইলে নিজে নিজে একটু সলভ করে দেখতে পারো, একই রকম আসবে।